নিশ্চিত লিগ জয়কে অনিশ্চিত করে দিল বার্সেলোনা, পয়েন্ট হারালো লিগের ১৯তম দলের কাছে। অন্যদিকে ক্যাসেমিরো এবং মার্তিনেজের ডানায় ভর করে শিরোপার উল্লাস করল ম্যানইউ। আমি যদি আপনাদের বলি ৮০ মিনিট খেলেও বার্সেলোনা আলমেরিয়ার মতো একটি দলের সাথে একটাও অন টার্গেট শট করতে পারেনি, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও এটাই সত্যি। ইতিহাসের প্রথমবারের মতো রেলিগ্রেশনে থাকা আলমেরিয়ার সাথে হারল বার্সা। আলমেরিয়া লিগের ১৯ নম্বর এক দল ছিল। সেই ১৯ নম্বর দলের কাছে তারা ৯০ মিনিটে অন টার্গেট শট করেছে মাত্র একটা। হেরে গেছে ১-০ গোলে। উল্টো আলমেরিয়া তাদের বারে অন টার্গেট শট করেছে ৪টা। তাহলে কি হলো পুরো খেলায় বল নিজেদের মধ্যে রেখে? বার্সেলোনা ৯০ মিনিটের খেলায় নিজেদের মধ্যে পাস দিয়েছে ৫৬০ বার। অন্যদিকে আলমেরিয়া পাস দিয়েছে মাত্র ২২১টা। এর মধ্যে ৮০টাই ছিল ভুল পাস, অর্থাৎ আরও ৮০ বার তারাও পাস দিয়েছে বার্সেলোনার কাছে। সব মিলিয়ে তারা বল পেয়েছে মোট ৬৪০ বার। এই ৬৪০ বারে মাত্র একটা অন টার্গেট শট। হঠাৎ করে কি হলো বার্সেলোনার? লিগে তো খুব ছন্দে ছিল, একের পর এক শক্তিশালী টিমকে হারিয়ে দিচ্ছিল অনায়াসেই। কিন্তু গেল সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর থেকে তাদের কি হয়ে গেল যে তারা পথ হারিয়ে ফেলল? আসার কথা এখনও তারা লিগের অন্যতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্ট এগিয়ে আছে। তবে সামনেই তাদের খেলতে হবে রিয়াল মাদ্রিদের সাথে। জাভি যদি তার খেলার ধরনে পরিবর্তন না আনেন তাহলে তাকে আরও কঠিন দিন দেখতে হবে। এই ট্যাকটিক্স অনুশীলন করেই বিশ্বকাপ থেকে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছিল লুইস এনরিকের স্পেন। কিন্তু বার্সেলোনার খেলার ধরনই এটি। কিন্তু এর সাথে জাভি একটা অদ্ভুত কিছু মিশিয়ে দিতে চেয়েছেন, সেটা করতে গিয়েই করে ফেলেছেন হাস্যকর কিছু একটা। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হলো তারা এই ম্যাচে অনেকগুলো ক্রস করার চেষ্টা করেছে। প্রায় ৫০টির মতো ক্রস করেছে তারা এই ম্যাচে। বার্সেলোনা মূলত টিকি টাকার জন্য বিখ্যাত। যারা বার্সার খেলা দেখেন, সমর্থন করেন, তারা জানেন বার্সা সবসময় ক্রস বলে খুব দুর্বল। সেখানে লিগের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে সবকিছু বাদ দিয়ে এটাই প্র্যাকটিস করার কি দরকার ছিল? শেষমেশ জাভির এই উদ্ভট তথ্যের কাছে পড়ে বার্সা না টিকি টাকা খেলছে, না খেলছে হাই প্রেসিং এবং লং পাসিং ফুটবল। বার্সেলোনা হারলেও গত সপ্তাহে তাদের হারিয়ে দেওয়া ম্যানইউ আছে দুর্দান্ত ফর্মে, জিতে নিয়েছে মৌসুমের প্রথম শিরোপা। দুর্দান্ত খেলে ২-০ গোলে জিতে নিয়েছে ইএফএল কাপ। লিসান্ড্রো মার্টিনেজ, ব্রুনো ফার্নান্দেজ, রাশফোর্ড, ডি হিয়াদের অসাধারণ পারফরম্যান্সে দলটি হারিয়ে দিয়েছে এবারের চমক নিউক্যাসল ইউনাইটেডকে। রিয়াল মাদ্রিদের হয়ে ক্যাসেমিরোর শেষ ফাইনাল ছিল এই বছরের উয়েফা সুপার কাপ ফাইনাল। সে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়ে দল ছেড়েছেন। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইউনাইটেডকে যখন ৪ গোল খেতে দেখেছেন, তখন নিজের এজেন্টকে বলেছেন যে ওদেরকে বলো আমি এই সমস্যার সমাধান করে দিব। দলে আসলেন, প্রথম কয়েক ম্যাচেই সমর্থকদের আস্থাভাজন হতে সময় নিলেন না। জুলিয়াস সিজারের ভিনি ভিদি ভিচি এর মতো ক্যাসিমিরো যেন এলাম দেখলাম জয় করলাম এই ফাইনালেও রেখেছেন অসামান্য অবদান। নিজে গোল করেছেন, প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়েছেন, আগ্রাসী হয়ে দেখেছেন হলুদ কার্ড। দলকে জেতাতে একটা প্লেয়ারের যা যা করা দরকার তার সব কিছুই করেছেন তিনি। ৬ বছরের খরা কাটিয়ে তারা এখন শিরোপার মালিক। টেন হ্যাগ একটা ধন্যবাদ পেতেই পারেন।